যখন এক এক করে সাক্ষীদের ডাকছে, সকলেই যখন অস্বীকার করেছে, এমনকি ফল্গু নদীও অস্বীকার করলেন। সীতা দেবী দু চোখের জল ছেড়ে দিয়ে বলছে, কি ফল্গু নদী, তুমি অস্বীকার করলে, তোমার নদী থেকে বালি তুলে তোমার নদীর জলে আমার শ্বশুর নামে করলাম পিণ্ডদান। সেই পিণ্ড সেবা করে আমার শ্বশুর ঠাকুর করলো স্বর্গেতে গমন, তুমি অস্বীকার করলে। হে ফল্গু নদী, মিথ্যা বলে যেমন করে আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছো, আমি তোমায় ছাড়বো না, আমি তোমাকে অভিশাপ দান করব। শোনো ফল্গু নদী, এই মিথ্যা বলে ফল্গু নদী মনে আমার আগুন জ্বালালে। শোনো গো, আমার অভিশাপে হবে তুমি হবে অন্তশীলে। শোনো গো, আজি হতে নদী বক্ষে আর ওরে জল না থাকিবে। শোনো গো, আরে ক্রুকুর শিরালয় না আসে ওরে পার হইয়া যাবে। শোনো গো, যারা পিতামাতার নামে পিণ্ড দান করতে গয়াতে গেছেন, এই ফল্গু নদী দেখে এসেছে। সীতার অভিশাপে অন্তশিলা হয়ে রয়েছে। অন্তশিলাটা কেমন? নদী শুকিয়ে থাকবে, বালি দেখা যাবে, বালি খুঁজলেই জল পাওয়া যাবে, আবার সেই জলের স্রোত বয়ে যায়। অন্তশিলা অনায়াসে কুকুর শিকাল তারা পার হয়ে যায়। রামচন্দ্র শুনে বলছে, কি সীতা, তুমি এমনি ভাবে ফল্গু নদীকে অভিশাপ দিলে, তাহলে সত্য কথা কে বলবে? আর কি কেউ আছে সাক্ষী তোমার? আছে গো, আছে। যে বটবৃক্ষের পাতা তুলে আমি পিণ্ড সাজিয়েছিলাম, চলো সেই বটবৃক্ষের কাছে যাই। রাম সীতা দুই জনেতে ওই বৃক্ষের কাছে এলো। শোনো গো, আরে ডেকে ডেকে রামচন্দ্র ওরে জিজ্ঞাসা করিল। শোনো